আসসালামু আলাইকুম, আমি রিয়াদ ফ্রম আরাম শেফ। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব, এই রেসিপিটা সম্পূর্ণ আমি আমার ব্যাচেলার ভাইদের জন্য, তারা বিদেশে প্রবাসে যারা থাকে, যারা বাইরে থাকে, দেশের বাইরে, যাদের নিজেদের রান্না নিজেদের করে খেতে হয়, তার জন্য সম্পূর্ণ আজকে রেসিপিটা তাদের জন্য। আমি আজকে এখানে আমি গরুর মাংস নিয়েছি, যেটা বিফ। এই গরুর মাংসটা কিভাবে ঘন গ্রেভি করে সুন্দর মতো আপনারা রান্না করে খেতে পারেন। মানুষ চুলায় দিয়ে রান্না করে, আর আপনারা আগে রান্না করবেন, তারপরে চুলায় দিবেন। দেখেন কিভাবে করি। আমি আমার মতো সাইজ দিয়ে দিচ্ছি, যে যেরকম সাইজ দিবেন দিয়ে। আমার কাছে এখানে 1 কেজি পরিমাণের গরুর মাংস আছে। এটা আমি আজকে সম্পূর্ণ ভুনা করে রেসিপিটা করব। এই রেসিপিটা আপনারা সেভ করে রাখেন, আশা করি আপনাদের কাছে। আর এম শেফ এই পেজটার ভিতরে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, এটা আপনারা সাবস্ক্রাইব করে আসবেন যদি সময় পান। নেক্সট প্রসেসটা দেখেন। কিন্তু আমার কাটা শেষ, এখন আমি একটু ওয়াশ করব। মাংসটা আমি ভালো করে একেবারে পরিষ্কার করে নিলাম। মাংস রান্না করতে কি অনেক কঠিন? আপনাদের চোখের সামনে এটা রান্না হবে। দেখেন, পেঁয়াজ 4 পিস পেঁয়াজ দিয়ে আমি 1 কেজি গরুর মাংস রান্না করব। আগে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। প্রথমে পেঁয়াজগুলাই আমি এই যে বলছিলাম না যে রান্না আগে করব, এখন রান্নাটা আগে করব। এই যে 1 কেজি মাংসের জন্য 4 পিস পেঁয়াজ আমি দিয়ে দিছি। এখন যারা মনে করেন গরুর মাংস রান্না করতে অনেক কঠিন, তাদের জন্যই আজকের এই সম্পূর্ণ রেসিপিটা। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, লং। 1 কেজি মাংসের মশলা 1 2 আমি 2 টেবিল চামচ আদা রসুন দিছি। এই যে মরিচের গুঁড়া, আপনি কতটুকু ঝাল খাবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে। মরিচের গুঁড়া তো আমার এখানে কাস্টমার খাবে, এই জন্য আমি মিডিয়াম আঁচে দিব। এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া, এখানে 2.5 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া, এটা ব্যাচেলাররা, এটা আপনারা সব মুদি দোকানে পাবেন অ্যাভেলেবেল। সামান্য পরিমাণের একটু মশলা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আছে, এই যে দেখেন আমি ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম এখানে। সামান্য পরিমাণে কালারের জন্য আমি কাশ্মীরি মরিচটা দিয়ে দিই। যারা বাসা বাড়িতে পাক করবেন, তারা এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ার জায়গায় হলুদের গুঁড়া ইউজ করবেন। আমি 1 টেবিল চামচের আরো কম লবণ দিয়েছি, যদি লাগে পরবর্তীতে আমি দিব। আমার গরুর মাংস যদি লবণ লাগে পরবর্তীতে আমি দিব, এটা আমি এখন আর দিলাম না। তাহলে পরে যদি কম হয় তাহলে আমি বাড়ায় নিতে পারবো, কিন্তু যদি বাড়তি হয়ে যায় তাহলে আমার প্রবলেম হয়ে যাবে, এই জন্য আমি অল্পতে কম দিলাম। আর সামান্য একটু চিনি দিব, এই যে সামান্য একটু চিনি দিব, কারণ আমার গরুর মাংসটা সফট হবে আর একটু টেস্ট বাড়বে। এই যে আমি সামান্য পরিমাণে এখানে আমি 2 স্লাইস লেবুর রস দিয়ে দিব, লেমন জুস। সামান্য পরিমাণের এই সরিষার তেলটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণের সয়াবিন তেল। এই প্রসেসিংয়ের ভিতরে মাহমুদুল্লাহ আমাকে বলেছিল, আমার ছোট ভাই ডিএম খালির, যে ও বলছিল যে কালাভুনার রেসিপি চাই। তো ভাই আমি তোমাকে বলবো যে এখানে যদি তোমার সামান্য পরিমাণের কালো জিরা আর একটু জিরা বেশি ইউজ করো, তাহলে এটা কালাভুনাতে রূপ নেবে। এটা সুন্দর একটা কালাভুনা হবে। আশা করি তুমি ট্রাই করে একবার দেখতে পারো, সুন্দর হবে। নর্মালি 10 মিনিট রেস্টে রেখে দিবেন। এখন আপনাদের কাজ শুধু একটাই, চুলা জ্বালাবেন, কড়াই দিবেন, তেল দিবেন, এটা ছেড়ে দিবেন, কে দিবেন, একটু পরপর নাড়াচাড়া করবেন। আপনার মাংস 100% সুন্দর মতো হয়ে গেছে। ব্যাচ এখন আমি চুলায় দিয়ে রান্না করব, আপনাদেরকে দেখাবো কিরকম হয় লাস্টের দিক দিয়ে। এখানে সামান্য পরিমাণের একটু তেল দিয়ে দিব, ঢেলে দিব। এটা গরম হওয়া লাগবে না, এটা দিলাম মাংসটা ধুইছি, এই পানিটাই আমি এখানে দিয়ে দিব। আমার রান্না কিন্তু সম্পূর্ণ এই এতটুকু পানি দিয়ে আমার কমপ্লিট হয়ে যাবে। একটু পরপর একটু নাড়লেই হবে, আর কোনো কিছু লাগবে না। চুলার আঁচটা আমি কমায় দিয়া এটা ঢাকা দিব। আমার রান্নার ডান, আপনারা করে ফেলতে পারেন। আমার কিন্তু এটা ছোট গ্যাসের চুলা, তারপর আমি এটা একেবারে লোয়ার আঁচে রেখেছি। এখন আমি এটা দিয়ে ঢেকে দিব, আমার কাজ শেষ। সেইভাবে যদি আপনারা করেন, একবার রান্না করে খেয়ে দেখেন এটা কিরকম টেস্ট লাগে আপনার কাছে। লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আরএম শেফ এই ফেসবুক পেজটার ভিতরে আপনারা যা একটা ফলো করে আসবেন, আমার সাথে কানেক্টেড হয়ে যাবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলা আপনাদের সামনে আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, আপনারা দেখতে পারেন। আমার রান্না কিন্তু সম্পূর্ণ একেবারে শেষ, বলকও এসে পড়ছে। এখন দেখেন যে আগে এখানে কিন্তু আমি আর কোনো পানি দিইনি, এই পানিটাই হয়ে গেছে। মাংসের যে পানিটা ছিল
শরীর থেকে বের হয়েছে। এই পানিটা দিয়ে সম্পূর্ণ আমার রান্নাটা ডান হয়ে গেছে। এখন দেখেন সম্পূর্ণ ফাইনাল লুকটা কি আসে। আপনারা চাইলে এভাবে সবাই রান্না দোয়া করে করবেন খেতে পারেন। ইনশাল্লাহ। আমরা আরো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সুন্দর একটা কালার আসছে, এই আরো সুন্দর কালার আসবে, এই মাংসটা আরো সুন্দর একটা কালার আসবে। যারা বাসা বাড়িতে পাক করে খেতে চান সুন্দর মতো আমার রেসিপিটা ফলো করে আপনারা ফাইনাল লুক রেসিপিটা ফলো করেন, এরকম রান্না আপনিও করতে পারবেন।